সংক্ষিপ্ত পরিসরে বন্দনা স্তুতি রেখে আজকের আলোচনায় যেতে চাই। কোন ভূমিকা যেতে পারি দয়া করে যদি একটু প্রকাশ করুন সেই ভূমিকার ভাবের তৈরি দেশা আসলতা হয়ে গেলে এবং অঞ্চলের গৌরবোজ্জ্বল নক্ষত্র কীর্তি যশা বীর প্রসবিনী রত্নগর্ভ মায়ের সন্তান সকলের কাছের মানুষ আপন মানুষ প্রাণের মানুষ সেই কমিশনার আমার দিলীপ চক্রবর্তী তথা শিবদাদা তিনি বলেছেন যে সকলের মনোনীতভাবে আলোচনাটা করার জন্য। তো আমার দেখুন দিনের সুন্দর নোয়া বিয়ে যেতে হতাম না আগে তো সুন্দরই তো তো তিনি বলতে চান যে আজকে আমরা যে মায়ের পুজো নিয়ে আজকের আলোচনা বা আয়োজন কি সেই ভূমিকার উপরে আলোচনা করতে পারি নাকি অন্যভাবে চলে কিবা দেখি চন্দ্রধর মনসার উদ্দে সহ্যম আলোচনা নাকি আমার সেই অনারা কথা অনাবাজি কথা কি হওয়ার কি চন্দ্রধর মনসা দেখুন না কারণ এই যে শিবদাম পুত্রকে নিয়ে আজকের আলোচনার সূচনা করতে চাই। আমি যেহেতু প্রথম আসনে এসেছি আমি রাজা চন্দ্রধরের ভূমিকায় অভিনয় করিব আজকে ঠাকুরের রাঙ্গি। আর আমি যাকে যে দেবীকে মা মনসার ভূমিকায় রাখতে চাই বাবা তাহার গুণের কথা বলার মতো আমার কাছে তেমন ভাষা নেই। তিনি আগেও একবার আমার সাথে এই মঞ্চে ছিল। তো আমার পরম শ্রদ্ধাভাজন দাদা শ্রীযুক্ত কংসরাজ দত্ত মহোদয় জানি না দাদা কোন জায়গাতে রয়েছে বসিয়া নরাধম সঞ্জয় আসন হতে ভক্তি চন্দন লেপন করে আপনার চরণে গেলাম ভক্তিযুক্ত প্রণতি অর্পণ করি। আপনার চরণে ভক্তি রেখে আমার গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে সূচনা করতে চাই। তারপরে হবে মায়ের পুতির আয়োজন আজি পক্ষের আঙ্গি। ওরে চন্দ্রধর আমার নাম রে বন্ধু চন্দ্রধর আমার চন্দ্রধর আমার নাম রে বন্ধু সারা তোমার ইবেন হবে রাজন ওসিনি বাজে মারা এনে মনসা চন্দ্রধর ভূমিকা ঠিক আছে আই অভিনয় ক্ষেত্রে বহুত রকম হই মনে বর্ষ হবে কারে কেউ গেছেন না দিবে না না বাবা কে মনসা হওয়াই নাই নসিনি না না কে আয় সম্পর্ক রাজা মনসা গঠ দিন না ভাষা মনসা আবার আর ভিডিও পেতে কোন নাম আছে মনসা আর গুরু শিবের মাইয়া কোন নাম আছে মনসা ইয়া আনওয়ারতনে সে হরক মনসা বিখন মনসা কইনে ভাই তাই বলি ওরে চন্দ্রধর আমার নাম রে
বলতেছি ওরে ধনঞ্জয় রাজার নাতি সম্পক নগর ওরে চন্দ্রধর আমার নাম রে দয়াল, চন্দ্রধর আমার নাম। রাজা ধনঞ্জয়ের নাতি আমি, সম্পক নগর হয়েছে আমার নাম। কোটিশ্বর পিঠে কোটিশ্বর হয়েছেন ধনঞ্জয় রাজার পুত্র। এই কোটিশ্বর নামটা হয়েছে উপাধি প্রাপ্ত নাম, অর্থাৎ কোটি ঐশ্বর্যের অধিকারী ছিলেন বলেই তাহার উপাধি নাম হয়েছে কোটিশ্বর। মূলে তাহার নাম হয়েছে গঙ্গাধর। এক শাস্ত্রে দেখিয়েছেন কোটিশ্বরের পত্নী অর্থাৎ চন্দ্রধরের মায়ের নাম অম্বিকা দেবী, আর এক শাস্ত্রে দেখিয়েছেন মায়ের নাম প্রভাবতী। বলতেছি কোটিশ্বর পিতা মামা প্রভাবতী আমার মায়ের নাম। হরগরি এটা হয়েছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তাহলে রাজা ধনঞ্জয়ের পুত্র হয়েছেন কোটিশ্বর রাজা, কোটিশ্বর রাজার পুত্র হয়েছে আমি চন্দ্রধর। আমার পৈতৃক সম্পদ এই রাজ্য, আমি বংশানুক্রমে এখন সম্পক রাজ্যের রাজা। তাহলে আজ এটা হয়েছে আমার চম্পক ভুবন, চম্পক রাজ্য। আপনারা হয়েছেন আমার চম্পক নগরের বাসিন্দা। সুতরাং আপনারা জানেন প্রত্যেক রাজ্যের মধ্যে একটি নামের থজি থাকে, লিস্ট থাকে। একইভাবে আমার চম্পক নগরেরও আমার সকল প্রজা, সকল ডকুমেন্ট অর্থাৎ নাম ঠিকানা আমার কাছে লিস্ট আছে। আমি সকলকে চিনি, কারণ আমি সকলের বন্ধুর মতো, ভাইয়ের মতো, নিজের ঘরের লোকের মতো, আপন জনের মতো, প্রজা
তার সাথে সেই সুলভ আচরণ করি। একদিন দেখলাম হঠাৎ আমার পুষ্প কাননে উদ্যানে পুষ্প বাগানে একটি অপরূপ সুন্দর মেয়ে ঘুরে বেড়াচ্ছে। শরীরের থেকে বাবা মানুষের সেন্ট যায়, আর ওই মেয়েটার শরীর থেকে যাচ্ছে দেখি সর্পের সেন্ট। এখন সে মেয়েটাকে আমি জানিও না, চিনিও না, বুঝিও না, তাই বলতেছি হে রূপসী, কিরোড়া রাজার নাম নোলাল দাদা লাগে না ভাই, আমার সেখানে দেখে রাজার নাম নোলাল শরীর ফেলে গিয়ে ওই জানা শরীর তেল কেন বাগান নাম ভুয়া আমার রাজ্যের মধ্যে অপরিচিত একটি নারীকে দেখে, রূপসীকে দেখে আমি আর মনের মধ্যে দ্বিধা জাগ্রত হয়েছে। তাই বলতে চাই হে রূপসী সুন্দরী, তুমি কে, কিবা হেতু আমার রাজ্যে এসেছো? যদি আমার মাধ্যমে তোমার কোনো উপকার হয় তুমি আমার কাছে প্রকাশ করো, আমি চেষ্টা করব তোমার মনের বাঞ্ছা পূরণ করার জন্য। তাই বলি ওরে খেবা তুমি তোমায় আমি বাজারে যে মনসা ধর্মশাই নসিনি চিনতে পারলাম না। ও তুমি কি করছ আমার রাজ্যে করিতেছ তুমি তোমায় আমি হে সুন্দরী চিনতে পারলাম না। তুমি কিবা কার্যে কি কাজের জন্য আমার রাজ্যের মধ্যে আজকে ঘোরাঘুরি করতেছো না করতেছো? তাই বলি তাই বলতেছি রাধেশ্যাম তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, আমার কাছে প্রকাশ করো। কিবা হেতু আগমন করেছ আমার কাছে বলো, আমি তোমাকে সহযোগিতা দান করব। ওরে কে বাতো আমার মাতা পিতা কোথায় বলো ঠিকানা শিখতে পারলাম না। ওরে এবার শুনো শুনো হে সুন্দরী করি আলাপ, ওরে শুনো শুনো হে সুন্দরী করি আলাপ, ওরে শুনো শুনো আমার অরূপসী করি আলাপ, ওরে শুনো শুনো অরূপসী করি আলাপ। কিবা হেতু আমার রাজ্যে তোমার আগমন, ওরে কিবা হেতু আমার রাজ্যে তোমার আগমন। শুনো মনা দিয়া বসিয়া বসিয়া, শুনো মনা দিয়া বিরলে বসিয়া,
এই সূচনা সংক্ষেপের মধ্যে সূচনা রেখে এবার আমি একটু জানিবারে চাই তোমার কাছে নিবেদন করার আগে চলো আগে একটু মায়ের পুথির দিকে যাই তার মা তো মাই এবার আগে ওরে রাজহংস বাহন মায়ে আমার মনসা দেবী শ্বেত হংস শ্বেত পদ্মে আসন নিয়েছেন এবং অষ্টনাগে বিভূষিত হয়েছে এই জন্য বলতেছি আমার মায়ের লহন্ত সর্বের মালা ওরে রাজা হংস বাহন তোমার সর্বের মালা কথা হচ্ছে মা মনসা তথা পদ্মা দেবীর জন্ম শিবের বচনে পক্ষী ঝুলিল সত্য ও মায়ের লীলা চমৎকার পথের রূপ ও মায়ের লীলা চমৎকার পদ্মনালে নামে বীর্য পাথাল ও মায়ের লীলা চমৎকার সুখিনী করতে গিয়ে দিল দর্শন ও মায়ের লীলা চমৎকার শুদ্ধ স্ফটিকের কবি নির্মল সেজন মায়ের লীলা চমৎকার সুখী দেখিয়া তাহা হইল বিকল ও মায়ের লীলা চমৎকার সুখী ন্যস্ত হয়ে জানিল তখন মায়ের লীলা চমৎকার আসিল শিবের বীর্য পাতাল ধুব ও মায়ের লীলা চমৎকার পূর্ণায়ার বাসুকে একত্র হইয়া ও মায়ের লীলা চমৎকার যুক্তি করি নির্মাতাকে আনে না কবি ও মায়ের লীলা চমৎকার সুখী বলে শুনে আমার ও মায়ের লীলা চমৎকার ও মায়ের লীলা চমৎকার চারিকারা হস্ত দিল দিল ঠিকাইল ও মায়ের লীলা চমৎকার নির্মাণ করো কন্যা শিবের লোক লীলা চমৎকার এত শুনে নির্মাণে ফুটার মারি ও মায়ের লীলা চমৎকার বীর্য
করি ও মায়ের লীলা চমৎকার জ্ঞান করি মাতা দেখে শিখো ও মায়ের লীলা চমৎকার ও মায়ের লীলা চমৎকার ও কবি নারায়ণ দেব আমি বিশ্ব হরি ও মায়ের লীলা চমৎকার ও পোতা বলে একতা সারি মায়ের এই পর্যন্ত সংক্ষিপ্ত করে আমার পরিচয় রেখে আজকের আলোচনার সূচনা দিয়ে যাই। মাঙ্গলিক ক্ষেত্রে মায়ের জীবনতত্ত্ব জন্মতত্ত্ব সংক্ষেপে পাঠ করিয়া এবার আমার দেবীর কাছে একটু জানার জন্য মনের অভিপ্রায় এর উপস্থিতি তুমি যদি আমার গুরুদেব শিব কন্যা মনসা হয়ে থাকো তাহলে আমার জিজ্ঞাসা একটু বলবেন। আপনারা বছর শ্রাবণ মাস পুজোর সময় দেখবেন এই চলমান পুজোর মধ্যে বা রূপবার দেখবেন ব্রাহ্মণ সংকল্প করার সময় পুজো করার সময় যে আমরা বলে থাকি মনসা মনের বাঞ্ছা বা আশা পূরণ করে বলেই দেবীর নাম মনসা। তাই যদি হয় তাহলে তোমার পুজোর মধ্যে এই মনসা নামে পুজোটা হওয়ার কথা। এখন দেখি মনসা নামে এখানে তোমার কোনো পুজো নাই, তাহলে এখানে পূজা হয় কি নামে? বিশ্বহরি নামে। কোথায় মনসা পূজা হয়? বিশ্বহরি নামে। তাহলে বিশ্বহরি হয়েছে কেন? বলে মনসা দেবী বিষ হরণ করেছে বলে মায়ের এক নাম বিশ্বহরি। যে আমি এখন জন্মতত্ত্বটা পাঠ করলাম, শিববীর্য শিবশক্তি বর্ধনালে পাতালে গিয়েছেন, সেখানে বিস্ফোরণ করে নিয়েছেন, এই জন্য আবার বলে যখন আমার দেবাদিদেব দেবীকে করণনীতি করে কৈলাসে নিয়ে যায় তখন তাহার বিশ্ব দংশনে বিশ্ব দৃষ্টিতে আমার সন্নি মায়ের প্রাণ ত্যাগ হয়। তখন তিনি সেই বিষ হরণ করে নিয়ে সন্নিকে বাঁচিয়েছেন বলে আমার বলে বিষয়। আবার আমার দেবাদিদেব দেবীকে চিন্তা না ফেলে বিবাহের প্রস্তাব দিয়েছে, তখন তিনি দেবাদিদেবকেও ধরাশায়ী করেছে, তখন সেই বিষ হরণ করেছে বলে তাহাকে বলা হয় আমার বিষয় বলে। অর্থাৎ বিষ, এই বিষটা কি? প্রতিটা বিষ আমাদের গৃহের মধ্যে ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে আছে। কেমন করে আছে? এই জগতের মধ্যে দেখবেন কিছু কিছু পরিবারে হয়তো স্বামী কাউকে জিজ্ঞেস করতেছেন, দাদা কেন আছো? হজদা বর বেলা নেই, হজে কিয়া হজ অনার পেটে জ্বালা করো তাড়াতাড়ি নিয়ে। তাহলে বিষ কোথায়? বিষ হয়েছে আমাদের সংসার। স্বামী স্ত্রীতে মিল নেই, পিতা পুত্রের মিল নেই, ভাই বোনের মধ্যে মিল নেই, সংসারের যে যাতনা সেটা হয়েছে বিষ। সেই বিষ স্মরণ করো বলেই তোমার নাম বিষ। যদি তুমি এটা বলো আমি মানবো না। কেন মানবো না? তুমি বিস্ফোরণ করেছো বলে বিশ্বহরি নয়। যদি তুমি বিস্ফোরণ করে থাকো তাহলে তোমার নাম হতে হবে বিশ্ব মাতা। এখন তোমার পূজা হচ্ছে বিশ্ব হরি নামে। তাই আমি জানতে চাই এই বিশ্ব হরি নামে যদি তুমি আমার শিবের কন্যা হয়ে থাকো, আমার গুরু ভগিনী হয়ে থাকো, আমাকে একটু বলবে বিশ্ব হরি নামে পূজা হওয়ার কারণ কি এবং মনসা নামে পূজা না হওয়ার কারণটা কি? জাহানিতে বাসনা, জাহানিতে
জানিতে বাসনা ওরে জানিতে বাসনা ফুলের মালা সেই গঠন জানিতে বাসনা ওরে ফুলের মালা সেই বাসনা জানিতে বাসনা ওরে ফুলে দিল সান্ত্বনা জানিতে বাসনা বলে দিল সান্ত্বনা জানিতে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আপনি দয়া করে এই কথাটা একটু বোঝাবেন। যদি আপনি শিব বংশজাত কন্যা হয়ে থাকেন, সে মা মনসা হয়ে থাকেন, তাহলে আমি আশা করি আপনি যথার্থ সমাধান করতে পারবেন। অর্থাৎ মনসা নামে পূজা নেই, বিশ্বহরি নামে পূজা। কিন্তু আমরা পুঁথির মধ্যে পেয়েছি দেবী বিষকে হরণ করেছে বলে বিশ্বহরি নাম। আমি বলি নয়, যদি বিস্ফোরণ করে থাকো তাহলে তোমার নাম হবে বিশ্বমাতা, বিশ্বহরি হতে পারবে না। এখন জানতে চাই বিশ্বহরি হওয়ার পেছনে কারণটা কি, কেন সেই নামে পূজাটা হয় এবং এর তাৎপর্যটা কি, আপনি একটু দয়া করে বক্তের মধ্যে এটা আলোচনা করবেন। আমার প্রথম নিবেদন আমার সমাজের জন্য দেশবাসীকে। এবার চলো একটু মায়ের পুঁতির দিকে যাই, লাসারিটা ফাট করিয়া আমি নিব রেবি দেবী আমার মা মনসা পূজায় আরম্ভে ওরে মা মনসা পূজা আরম্ভে আনন্দ জাগিল সবার প্রাণ ভোগিনী আশ্রিত জননী দেবী জনকারু বহু নিত্য তুমি দেবী জগৎ মাথারে নির্মাতাদের করিল নির্মাণ আনন্দিত নাগপুরী ওরা জন্মিলেন বিশ্বহরি রে ওরে গড়তে হও প্রতিষ্ঠা নির্মাতা নির্মল বাগে বাগে মেরুদণ্ড সুলক্ষণ ওরে ৩২ পাঞ্জর খান হরে ওরে মস্তক নির্মিল সর্বদা আরো ৩টি নয়ন কমল সদৃশ মুখ আরে ও হে রাম 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 রাম
মাদুরা পদ্মাবতী আমার জয় জয় নাগ পুরী রাম 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 জয় বিষ ক্ষীর ক্ষীর শিবে তার বাসুকি ওরে ও সাধুবা আগে দিল বাসুকি বাংলা জয় শব্দ নাগপুর আনন্দিত পাতাল ভুবন রাম 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 হেন দেবী পূজা যত লক্ষ্মী না সারে না পাহাড়ে নারায়ণ দেব শিব চক্রে যদি তুমি আমার গুরু কন্যা মনসা হয়ে থাকো আমার ভগিনী হয়েছ তাই এই জন্য জানার জন্য আজকে আমার মনের অভিপ্রায় আর বাইনা বাণী হজন আছে জানিতে পারছো না ওরে বাইনা বাণী হজন আছে জানিতে পারছো না ইয়া তো হইতে আচ্ছা এটা ফুটি কইতে আছে তো হয় জরৎকার মণি সুভঙ্গ কইছি যে জরৎকার মণি সিন্ধু নদী ইবা আদা বইরি আইয়া আবেন বালা আবেনের পর না করেছি এই বেজন না না এত যদি বালা হইলিয়া জামার বাচ্চা বন হাইন্য হইলিয়া এত যদি বালা হইলিয়া জামার বাচ্চা হাইন্য হইলিয়া ওরা হাইন্য হইলে না হলো না আপনি না হবে তোরা কিন্তু বলি তো আর কেউ আর দাঁতি আবেনে সবাই জানি তো কই আই জগবই আবেনে বাসি আছি আইয়া আর জানোনি ওকে আবেনে বে আর গরম মধ্যে খালি কি এত সম্পরে বুঝো না কি বেলে কেন কষ্ট দিব ফেকরাটা কেন পরিষ্কার করে দিব রান্না বান্না করি বই বদির হর কি ভালো আইয়া কাতে হাতে করতে রে ভাই তার হাতে করতে রে এখানে একটু জানিবারে চাই হরিবল ফুতির মধ্যে আছে জরৎকার মনির সুখ ভঙ্গ করিল বলিয়া জরৎকার মনি নাকি গেল রে চলিয়া যাবার সময় বেদ মন্ত্র পাঠ করিয়া জঠরের মধ্যে হস্ত দিয়া অস্থি 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 যখন তিনবার বলিল সেই বেদ মন্ত্র প্রভাবে আত্মবলঙ্গ পাইনা জন্ম নিল নাম কি আস্তিক মুনি অর্থাৎ অস্থি মন্ত্রে জন্ম বিদ্যায় নাম হয়েছে আস্তিক মুনি এখন অবয়ন অদিদি এখানে জানতাম সাহায্যি ই বিয়ানা দাও আশীর্বাদ করছি তো ই না দাও বুঝানোর ফলতি তোমাকে যে আরো উগ্গনটা আরো আষ্টুবা বাইনে হই মার মার হবে কাইনে বাবা আরো বা মেনশন হতে সারো না হতে তোমার বনে জামাই গেইগু তোমার বনে তো থাকবো হতো ও হাতুল লইও কেনে ভাইও আর হইও সার ওরে হাতুল লইও কেনে লইও আর হইও সার আর বাইনা তারার কি দিয়া নাম জান কিও রে বুঝু বাইনা তারার কি নাম কিও রে বুঝা কি তারার ষষ্ঠী পুজো করবে আয়োজন ওরে তারার ষষ্ঠী পূজা করবে আয়োজন ওরে আমার বনের দিদি বলির গেলা ওরে আমার প্রাণের দিদি বলবে এখন দেখে হতা রাস্তা বানাতে গেলে আমরা হয়তো অনেকে মনে মনে চিন্তা করতো মানুষের প্রতি প্রায় গরত আছে বেগুন ফরে এখন যে হতার হই এই হতার মনসাপতির মধ্যে নাই
তারপর অনেকে হবে না সহ্য করে ফুটো হবে কথা আর গায়ে গেলে বানায় কথা হয় না বানায় কথা কথা গায়ে গেছে কিন্তু আর বানায় কথা নহই আর এই নহই যেমন তারা গান শিখতে চাচ্ছে এখন তাহলে এতে কষ্ট করে ফুটো চরিত্রটা এসে দেয় এখন তাহলে কিছু নোয়া কথা দিচ্ছে আমার হাজার জিজ্ঞাসা যে তো জরৎকার মনি গেল গুই মনসাবতী মতে অন জরৎকারের মনির পেছর ধুইলা দেশে দেশে দ্বিতীয় প্রমাণ দিলে তবে এর ফতির মধ্যে নাই এই ভাবে পড়ে বাসুকি দ্বন্দ্ব বিদ্যা নাগভগিনী বিদ্যা আর দুটো রয়েছে যার ফতি বই দ্বারা বেশ কবির ফতি উনি চট্টগ্রামের কবির রচনা করছে যে এত সাল বইয়ে মানে মানুষ কল্পনা পদ্ম পুরাণে যে সাতখণ্ড এবং পদ্ম পুরাণের ফাতাখণ্ড চয়ন করিব অথবা বাসুকি দ্বন্দ্ব বিদ্যা স্মরণ করিব তবে কথা যিনি কই ইনার ভাব তাহলে ফতি তো প্রশ্ন মাও এই যে বিশ্বহরি নাম বিশ্ব মাতানের বিশ্বহরি নামে ফুজো না এই নাম মান হলা দিলু এই নাম একে ফুজোই তু মানুষের নামে ফুজো নয় তো কি তার নাম কি ইয়া ফুটি কথা না যদি ওরা জানা থাকে কেন বুঝে দ্বিতীয় নাম্বার ফুটি মত আছে যে আসলিম মনির আশীর্বাদে অনন্ত সন্তান হয়ে যে একজন নাম হইতে আসলিম মনি জরৎকার আশীর্বাদ আর জরৎকার মনি জন্ম করে অনন্তে আরো আষ্টম সন্তান ওই এখন জরৎকার মনি তো মুয়াসির ওইটা পদ দিয়ে রইল যে রে এই অষ্টম সন্তান অনেক খ্যাং করে ভাইয়ু ইতার নাম মিন কি কারণ অনন্ত স্বামীর মুয়াসির এই মাত্র দুটি কথা ওরে প্রাণের দিদি একটু দিকে বুঝে সঞ্জয় গান্ধী মরে গেলে তো হইতে কি জিনিস দিয়েছে শুধুমাত্র দুটি নিবেদন রেখে বিদায় নিতে চাই বিদায় বেলা সকলের কাছে করজোরে মার্জনা চাই আবারও সকলের চরণে ভক্তি দ্রুত প্রণতি জানাই শুভেচ্ছা আর স্বাগতম এই মনসারে বাচ্চারা আপনি মা ফেলে গিয়ে ইনে জায়গায় জন্য শুভেচ্ছার স্বাগতম আমার মনসা দেবীর আগমন তবে আগমন শুভ হোক এই প্রত্যাশা রেখে যায় আমার শীষ আর বেশ সুন্দর আছে মানুষই আগে সময় কেন জোয়ার টুয়া দিয়ে রোজ এলিবে কারণ তুমি যে আমার বড় দিদি মানে মাতৃ বড় বেড়ে মাতৃ তুলল তো নয়নের মনি ভাই বহুত বলতে শুরু মা মারা গেলি বড় বোনে মান্নার লালন পালন করা তুইও বড় বোনের মান্না এখন ভাই ভুলতে পারিনি তোমায় ভুলিনি দিদি ভুলতে পারিনি তোমায় ভুলিনি ছিল আমার নয়নের মনে ছিল আমার নয়নের মনে বলতে পারে রে দিদি বলে বলতে পারে রে দিদি বলে যারে ঘিরে ছিল আমার সকল ঝরে গিয়েছিলাম দিদি সকল স্বপ্ন আশা গটাইল দুর্দশা মুখে বলে সর্বনাশা লোকে বলে সর্বনাশা সবাই বলে সর্বনাশা কেঁদে পোহারা তুমি বলতে পারে দিদি বলে বলতে পারে দিদি বলে তুমি আমার নয়নের মনি তুমি আমার নয়নের মনে বলতে পারে দিদি বলে বলতে পারে দিদি বলে আগেকার দিনগুলি আজও মনে পড়ে কি করে বলে থাকি ভালোবাসি তোমার
আগেকার দিনগুলো আজ মনে পড়ে কি করে বলে তাছিল ভালোবাসি তারে আগেকার দিন দিদি আজ মনে পড়ে কি করে বলে তাছিল ভালোবাসি তোরে তুমি আছো হৃদয় জুড়ে তুমি আছো হৃদয় জুড়ে তুমি আছো হৃদয় জুড়ে শান্ত করে পড়ি বলতে পারে রে দিকে বলে রে বলতে পারে রে দিকে বলে রে তুমি যে নয়নের তুমি যে আমার নয়নের মনে বলতে পারে রে দিকে বলে রে বলতে পারে রে দিকে বলে রে আমি তোমাকে বলিনি হৃদয় মন্দিরে